খেয়াল করেন এখানে একটা পাখি আছে তাই না, পাখির যে শেপটা আছে সেটা অনেকটা মুন শেপে আছে তাই না। আমরা এই মুন শেপটা করা শিখেছি এর আগে। প্রথম আমাদের কাজটা কি, ইলিপস টুল, তাই তো। আমরা ইলিপস টুল নিয়ে যে কোনো একটা রাউন্ড শেপ বা সার্কেল নিয়ে নিলাম। সোয়াসেস প্যানেল থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের মুন শেপে যাওয়ার জন্য কি করতে হবে, এই শেপটাকে ফার্স্ট আমরা যে কোনো একটা রাউন্ড শেপ নিয়েছি, খেয়াল করেন সবাই, আমরা যে কোনো একটা রাউন্ড শেপ নিয়েছি। রাউন্ড শেপ নেওয়ার পর আমরা পরবর্তীতে অল্টার চেপে ধরে জাস্ট শেপটাকে কপি করে নিচ্ছি। অল্টার চেপে ধরে, কিবোর্ডের অল্টার চেপে ধরে রাউন্ডটাকে জাস্ট কপি করে নিয়েছি। বোঝার স্বার্থে আমরা হয়তো একটা ভিন্ন কালার সোয়াসেস প্যানেল থেকে দিয়ে দিতে পারি। ওকে, আমাদের প্রয়োজনের স্বার্থে যদি প্রয়োজন পড়ে আমরা এই শেপটাকে শিফট চেপে ধরে কিছুটা ছোট করে নিতে পারি। ওকে, এবার আমরা কি করতে যাচ্ছি, ওপরের যে সবুজ শেপটা আছে, সবুজ টাইপের যে শেপটা আছে এই শেপটাকে উপর থেকে কেটে দিতে যাচ্ছি নিচের লাল অংশ সহ। তাই তো, নিচের লাল অংশ সহ সবুজ শেপটাকে কেটে দিতে যাচ্ছি। এটা কাটবো কিভাবে, দুইটাকে একবারে সিলেক্ট করব, তারপর পাথ ফাইন্ডারে যাব, দ্বিতীয় অপশন মাইনাস ফ্রন্টে। ওকে, পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, আমাদের চাঁদের যে শেপটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে কাজটা নতুন শিখবো সেটা হচ্ছে, এখানে আমরা প্লেস না করলাম সমস্যা নেই, আমরা একটু সাইডে করি। এটাকে আমাদের প্রয়োজন মতো একটু অ্যাঙ্গেল করে নিলাম। এবার আবারও অল্টার চেপে ধরে এই চারটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। অল্টার চেপে ধরে চারটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। ওকে, অ্যান্ড দেন আমাদের এটার সাইজ যেহেতু ছোটো লাগবে, শিফট এবং অল্টার দুইটা একসাথে চেপে ধরে, শিফট এবং অল্টার দুইটা একসাথে চেপে ধরে এটাকে পরিমাণ মতো ছোটো করে নিলাম। এ পর্যন্ত পারবো আমরা। পাথ ফাইন্ডার থেকে শেপটাকে যে বাঁকা অবস্থা আছে না এটাকে জাস্ট সোজা করে নিচ্ছি ইউনাইটে ক্লিক করে। ওকে, আমাদের দুইটা শেপ কমপ্লিট। এখন আমরা চলে যাব নতুন একটা টুলে, যেটাকে বলছি আমরা ব্লেন্ড টুল। কিবোর্ড শর্টকাট হচ্ছে শুধুমাত্র ডাব্লিউ। ওকে, ব্লেন্ড টুল। এখন এইখানটায় প্রথম একটা অবজেক্টে ক্লিক করব, দেন পরবর্তী অবজেক্টে ক্লিক করব। আচ্ছা, আমাদের একটু কালার চেঞ্জ করে নিলে মেবি ভালো হয়। 1 মিনিট, এটা ব্লু। ওকে, আমরা ব্লেন্ড টুলে চলে যাচ্ছি। প্রথমে একটাকে সিলেক্ট করব, দেন পরবর্তী একটা। এটা অনেকগুলো শেপ চলে আসছে আমাদের, সেটা ব্লেন্ড টুলের ওপরই এখন গিয়ে ডাবল ক্লিক করব। এখানে যে ব্লেন্ড টুল তার উপরেই ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন পপ আপ উইন্ডোতে চলে আসবে। আমরা প্রিভিউটা অন করে দিব, অ্যান্ড দেন স্মুথ কালারের পরিবর্তে স্পেসিফাইড শেপসে ক্লিক করব। শেপ আছে এখানে 254টা, বাট আমাদের অন এভারেজ হয়তোবা 7টা বা 8টা এরকম করে একটা শেপ দরকার হবে এটার সাথে ম্যাচ করতে গেলে। ওকে, আমরা যদি 8টা এখানে 8 দেই, প্রিভিউটাকে অফ করে আবার অন দেই, তাহলে আমাদের এই শেপগুলো এখানে দেখতে পাবো। 8টা না, আরও কম হবে, 6টা। ওকে,
আমরা দুইটা শেপ নিয়ে নিয়েছি। এখন জাস্ট সিম্পলি আমাদের শেপ নেওয়া কমপ্লিট হয়ে গেলে ওকে দিয়ে দিলাম। ওকে, এখন এইখানে আমাদের শেপ বাকি যে ওপরের অংশটা আমরা কিন্তু চাইলে একটা একটা করে করতে পারতাম, অর্থাৎ প্রথমে একটা বসাইছি, তারপর আরেকটা একটু করে বড় করে বসাইছি। অধিকাংশই যারা এই কাজটা করছেন তারা সবাই কিন্তু এই সিস্টেমেই করছেন, কিন্তু আমাদের একটা একটা করে বসাইতে গেলেও আপনি কিন্তু সাইজ মেলাতে পারবেন না। প্রথমত সাইজ মেলাতে পারবেন না, তারপর একটার সাথে আরেকটার যে ডিস্টেন্স সেটাও ঠিক মতো মেনটেন করতে পারবেন না। আপনি যদি জুম করে দেখেন প্রত্যেকটা সমদূরত্বে আছে, আপনি হাত দিয়ে টেনে টেনে যখন নেবেন তখন এতটা পারফেক্টলি সমদূরত্বে বসাতে পারবেন না। ওকে, এখন কালারটা কি হচ্ছে, গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। এখানে যে ব্লু নিয়েছিলাম, এই পাশে রেড নিয়েছিলাম, এই রেড এবং ব্লু গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। আমরা এখন এটাকে আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করার জন্য অবশ্যই এক্সপান্ড করে নিব। ওকে, এখন এক্সপান্ড করার পর সবগুলো গ্রুপ হয়ে আছে। গ্রুপ হয়ে থাকলে আমরা সেটাকে কি করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করেছি। এখন আমরা সিম্পলি একটা একটা করে সিলেক্ট করব, আই ড্রপার ক্লিক করে কালারগুলো কপি করে নিব। এটা কালার তো অনেকটা একই রকম লাগে। আচ্ছা, আমরা এই কালারটা আর একটু ডিপে নিয়ে নিই। ঠিক আছে, আমরা এখান থেকে ওইখান থেকে আই ড্রপার দিয়ে না নিয়ে সোয়াচেস প্যানেল থেকে নিয়ে নিলাম, আমাদের জন্য ইজি হবে। এই পর্যন্ত কি পারা গেছে? এ পর্যন্ত কমপ্লিট করার আগে তারপরের অংশ আমরা পরে আসছি। এর মাঝে কিন্তু একটা শ্যাডো ইফেক্ট আছে, আমরা সেই ইফেক্টে কিন্তু এখনও যাইনি। ঠিক আছে, আমরা শুধুমাত্র শেপগুলো নিচ্ছি। আমরা ব্লেন্ড টুল দিয়ে আরও অনেক ধরনের কাজ করতে পারি। এখানে তো আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দেখালাম, তো আমরা অনেক ধরনের ডিজাইন দেখে থাকি। খেয়াল করি একটু, হয়তো আমরা যে কোনো একটা স্ট্রোক পাথ ড্রয়িং করলাম ইচ্ছা মতো, যা ইচ্ছা। ওকে, একটু মোটা করে দিলাম প্রয়োজনে, এটাকে একটু মোটা করে দিলাম অ্যান্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা যদি সেই ব্লেন্ড টুলে যাই, আবারও একই সিস্টেমে জাস্ট প্রথমে একটা ক্লিক করলাম, পরে আর একটা ক্লিক করলাম, আমাদের গ্রেডিয়েন্টের মতো যে কালার চলে আসলো। ঠিক আছে, একে তো আমাদের এই ধরনের গ্রেডিয়েন্ট কালারের যদি প্রয়োজন পড়ে কখনো বাঁকা তারা শেপের মধ্যে আমরা সেটা ব্যবহার করতে পারি, বাট আমাদের এখনকার টার্গেট এটা না। আমরা ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলাম, আমাদের ব্লেন্ড যে অপশনটা পপ আপ হলো, প্রিভিউটাকে অন করে দিয়ে কালারের পরিবর্তে স্টিপসে চলে গেলাম, অ্যান্ড দেন এটাকে কমিয়ে দিলাম। আমরা অন এভারেজ ধরে নিচ্ছি যে 50 দিলে হবে হয়তোবা। এই ধরনের বিভিন্ন ডিজাইন আপনারা দেখে থাকবেন। আবার বিভিন্ন সার্টিফিকেট যখন প্রিন্ট হয়, সেই সার্টিফিকেটের উপর এই ধরনের কিছু লাইন ড্রয়িং থাকে। ঠিক আছে, সেগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয়। আর যদি সামান্য একটু দেখাই, জাস্ট দুইটা সাইড সার্কেল নিয়েছি, একটা কালার একটু চেঞ্জ করে দিই। অ্যান্ড দেন ঠিক সেম কাজটা আমরা আবার করছি। এ ধরনের নানান ধরনের ডিজাইন বা শেপ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। মজার ব্যাপার হচ্ছে, আমাদের এই ডিজাইনটা একবার হয়ে যাওয়ার পর আমরা চাইলে এটাকে আবারও এডিট করতে পারি। আমরা যদি এই অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আমরা
ড্রয়িং করেছিলাম শুধুমাত্র দুইটা শেপ, তাই না? শুরুরটা এবং শেষেরটা। আমরা যতক্ষণ পর্যন্ত এক্সপ্যান্ড করব না, শুধুমাত্র এই দুইটাকে আমরা ইজিলি এডিট করতে পারবো। আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে একটাকে টেনে সরিয়ে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, একটাকে টেনে সরিয়ে নিয়ে আসতে পারবো যে কোনো জায়গায়। আমরা চাইলে সাইজ বড় করতে পারবো। ওকে, বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন প্যাটার্ন আমাদের দেখিয়ে থাকি এবং কাজে লাগতে পারে। তো এগুলো মূলত ব্লেন্ড টুলতেই বলা হচ্ছে। ওকে, আমরা সিলেকশনে গিয়ে আবার যদি মনে করি যে আমাদের কালার চেঞ্জ করার প্রয়োজন, আমাদের এই কালারটা পছন্দ হচ্ছে না, আমরা ডাবল ক্লিক করে যে আইসোলেশন, আপনারা জাস্ট যেটা ভুল করে যাচ্ছেন, আমাদের এটাকে এখন ইচ্ছা করে যেতে হবে। ডাবল ক্লিক করে যে দেখেন লেয়ার শো করছে, অর্থাৎ আইসোলেশন মোডে চলে আসছি কিন্তু আমরা। ঠিক আছে, স্টক কালারটা উপরে আছে, আমরা এখান থেকে কোনো একটা কালার যদি চেঞ্জ করি, এটার কালার কিন্তু চেঞ্জ হবে। ওকে, যদি আমরা শেপের পরিবর্তন করি, আমরা কিন্তু চাইলে শেপের পরিবর্তনও ডিরেক্ট সিলেকশন দিয়ে করতে পারবো। ওকে, কাজ হয়ে গেলে আমরা অবশ্যই আবারও আইসোলেশন মোড থেকে কেটে চলে যাব। তবে একবার যদি আমরা এটাকে এক্সপান্ড করে দিই, তখন কিন্তু আমরা এডিট করলে এটা ঠিক আগের মতো আর অটো আপডেট হবে না। টান দিয়ে নিয়ে আসলে একটাই চলে আসবে। এটা অটো আপডেট হবে শুধুমাত্র এক্সপান্ড করার আগে। ওকে, এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আমরা ব্লেন্ড টুলের ব্যবহার শিখছি শুধুমাত্র। ওকে, আমরা নতুন আরেকটা অপশন শিখবো, খেয়াল করেন সবাই। আমরা ট্রান্সপারেন্সি বা অপাসিটির সাথে মোটামুটি পরিচিত, তাই না? অপাসিটি কমিয়ে বাড়িয়ে কোনো একটাকে কত বেশি দৃশ্যমান হবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি। তবে আজকে নতুন আরেকটা জিনিসের সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ওকে, আমরা সর্বপ্রথম এই সবগুলোকে একবারে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট অল্টার চেপে ধরে নিজের প্রয়োজন মতো একটা কপি করে নিচ্ছি। ওকে, সবগুলোকে একবারে, সবগুলা যেহেতু একই কালার তাই খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, তো আমরা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে যে কালার অফ সোয়াচ প্যানেল আছে, এখান থেকে আমরা জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন পরবর্তী কাজ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি প্যানেলে যাব। খেয়াল করেন ট্রান্সপারেন্সি, এখান থেকে ট্রান্সপারেন্সি মোডটা আছে আমাদের নর্মাল এবং অপাসিটি আছে 100%। অপাসিটি 100%ই থাক, বাট আমরা নর্মালটাকে করে দিব মাল্টিপ্লাই। ওকে, নর্মালটাকে করে দিব মাল্টিপ্লাই, তাহলে আমাদের ওপরে একটা শ্যাডো ভাব দেখতে পাচ্ছি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু বাড়তি শেপ আছে, যে শেপগুলা আমাদের শ্যাডোগুলোকে নষ্ট করে ফেলছে। সর্বপ্রথম এই শেপগুলো সব নিজের শেপগুলোর ওপরে আসছে, অর্থাৎ এই যে গ্রেইশ টাইপের যে সিলভার টাইপের যে কালারটা নিয়েছে, এই কালারটা কিন্তু নিচের কালারফুল শেপগুলোর ওপরে আছে। ওকে, তাই আমাদেরকে ম্যানুয়ালি এই শেপগুলোকে সাজাতে হবে। তো সেটা করার জন্য আমরা কীভাবে করতে পারি? প্রথমত এই শেপটা আমাদের প্রয়োজন নেই, ওইটাকে জাস্ট ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এটার নিচে যে শেপটা আছে এটা আছে ওপরে। খেয়াল করেন, আমরা যদি এটার উপর ক্লিক করি, গ্রেটা ক্লিক হয়েছে কিন্তু, আর এইখানটায় ক্লিক করলে যে রেডটা সিলেক্ট হয়েছে, তাই না? তো আমরা এই পাশে গ্রেটা এবং রেডটা দুইটাকে একবারে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিতে পারি। ওকে, এখন কিন্তু আমাদের শুধুমাত্র ওই গ্রেটা রেডের উপরে আছে, এই পিঙ্ক কালারটার ওপর, হট পিঙ্কের ওপর কিন্তু এখন আর সে আসেনি, তাই না? এখন আমরা গ্রেটাকে সিলেক্ট করলাম, রেডটাকে সিলেক্ট করলাম। এবার নতুন একটা টুল হচ্ছে শেপ বিল্ডার টুল। ওকে, শেপ বিল্ডার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে
শেপ বিল্ডারের টুল আনার পর নিচের শেপ বিল্ডারের নিচে কী শো করছে একটা প্লাস, তাই না? শেপ বিল্ডারের নিচে শো করছে একটা প্লাস, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে একটা শেপ এখানে নতুনভাবে অ্যাড হবে। বাট আমাদের অ্যাড করার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে এই গ্রেটাকে ডিলিট করে দেওয়া। তাই আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরবো, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরবো, ধরে যদি ক্লিক করি তাহলে আমাদের বাড়তি অংশটা কেটে যাবে। আমাদের কিন্তু একটা শ্যাডো চলে আসছে উপরে। ওকে, ঠিক সেম প্রসেসে আমাদের প্রয়োজন অনুসারে এখন এই চারটাকে একবারে সিলেক্ট করলাম, আবারও সেন্ড টু ব্যাক করলাম। এবার এই দুটাকে সিলেক্ট করে আমরা সেম প্রসেসটা জাস্ট রিপিট করব। শেপ বিল্ডার দিয়ে অল্টার চেপে ধরে বাড়তির অংশটুকু কেটে দিলাম। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা শেপের ওপর একটা করে শ্যাডো ইফেক্ট চলে আসবে। বুঝি নাই? আবার শুরু থেকে আমরা এই শেপটার উপর একটা শ্যাডো নিচ্ছি, এই যে শ্যাডো। ওকে, আমাদের রেডের উপর একটা শ্যাডো আছে, পিঙ্কের উপর একটা শ্যাডো আছে, এই যে শ্যাডোটা নিতে যাচ্ছি। এখন এই শ্যাডোটা তো আমরা চাইলে আলাদাভাবে একটু কাস্টম করে নিতে পারতাম। আমরা যদি এখানে আবার একটু দেখাই, আমরা যদি এইভাবে শ্যাডোটা নিতাম তাহলে চাইলে কিন্তু সেটাও পারতাম। অথবা একটা শেপ এবার টেনে ধরে নিয়ে আসছি, তারপর এখানে সিলেক্ট করছি, করে নিয়ে শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দিচ্ছি, তারপর আবার এটাকে সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করবো, কোনো একটা ডিপিশ কালার দিব, তারপর আবার সবগুলোকে সিলেক্ট করবো, আবার এনহান্স করবো। আমার মনে হয়েছে যে এইভাবে করাটা কাজটা অনেক বেশি হ্যাসেলের। ঠিক আছে, এইভাবে চাইলে তো আমরা করতে পারি, বাট এই কাজটা অনেক বেশি হ্যাসেলের। বাট আমরা যদি শর্টকাটে করি, আমরা এখানটায় আর একবার দেখাচ্ছি, একটু খেয়াল করেন সবাই। আবারও সবগুলো একবারে সিলেক্ট আছে, অবশ্যই আনগ্রুপ আছে, অবশ্যই আমরা কিন্তু গ্রুপ করিনি, জাস্ট সবগুলোকে সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ, সবাই খুব মনোযোগী। জাস্ট অল্টার চেপে ধরে, কিবোর্ডের অল্টার চেপে ধরে একটা করে প্রয়োজন মতো শেপ কোথায় যাচ্ছে আমরা শেপগুলোকে দেখতে পাচ্ছি না, আউটলাইনটা শো করছি কিন্তু, তাই না? কোথায় প্লেস করবো আমরা জাস্ট প্রয়োজন মতো একটা পজিশন দেখে প্লেস করে দিলাম। ওকে, জাস্ট অল্টার চেপে ধরে কপি করে নিয়েছি, তাছাড়া কিছু না। তারপর আমরা গ্রে টাইপের একটা সিলভার টাইপের একটা কালার দিয়ে দিলাম। অ্যান্ড দেন ট্রান্সপারেন্সি থেকে অপাসিটিটা আছে, ব্লেন্ড মুড আছে হচ্ছে নর্মাল, আমরা ব্লেন্ড মুডটাকে করে দিচ্ছি মাল্টিপ্লাই। কী করছি? মাল্টিপ্লাই। এখানে আরও অনেকগুলো মুড আছে, এই প্রত্যেকটা মুডের কাজ হচ্ছে। আমরা ধীরে ধীরে অন্যান্য মুডের সাথেও পরিচিত হব, বাট আমাদের আপাতত প্রয়োজন হচ্ছে মাল্টিপ্লাই। ওকে, আমাদের শ্যাডো একটা ইফেক্ট চলে আসছে, ওপরের শেপটা বাড়তি, আমরা উপরের শেপটাকে জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। এই শেপটা একটু যদি খেয়াল করি, আমরা যদি বলি এখানে ক্লিক করলে এখানে আমরা কালার দেখতে পাচ্ছি, কিন্তু এই শেপটার ওপর ক্লিক করলে মনে হচ্ছে এই শেপটা পিঙ্ক আছে, বাট ক্লিক করলে পিঙ্ক কালার কি সিলেক্ট হচ্ছে? কারণ পিঙ্ক শেপটা আছে নিচে আর সিলভার শেপটা আছে ওপরে, তাই না? এই কারণেই আমাদের রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন পড়ছে। এই সিলভার শেপটাকে ক্লিক করছি, শিফট চেপে ধরে রেখে রেডটাকে সিলেক্ট করছি। দুইটাকে একবারে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমরা শর্টকাট কিও ব্যবহার করতে পারি, শিফট কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ওকে, যারা নতুন তাদের উদ্দেশ্যে খেয়াল করেন, আমরা যখনই কোনো কাজ করি সেই কাজের ক্ষেত্রে আমরা পাশে যে কিগুলো দেখতে পাচ্ছি লেখা আছে না, এখানে সেন্ড টু ব্যাকের শর্টকাট কি দেওয়া আছে, এখানে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ক্লোজিং থার্ড ব্র্যাকেট, তাই না? এটা হচ্ছে আমাদের শর্টকাট কি। আমরা কিন্তু অলরেডি শর্টকাট কি ব্যবহার শুরু করেছিলাম, কিন্তু নতুন যুক্ত হওয়ার কারণে আমরা আবারও এইগুলাকে দেখাচ্ছি। এই শর্টকাট কি আমরা কেন ব্যবহার করব? আমাদের কাজকে স্পিড আপ করার জন্য। ওকে, আমাদের সেন্ড টু ফরওয়ার্ড করার প্রয়োজন পড়ে, ব্যাকওয়ার্ড করার প্রয়োজন পড়ে, এগুলোর কাজ কি নতুন দুজনের উদ্দেশ্যে। আমরা যদি কোনো কিছুকে একেবারে সামনে নিয়ে আসতে চাই তাহলে আমরা করব ব্রিং ফ্রন্ট। ওকে, যদি এক ধাপ সামনে আনতে চাই তাহলে সিলেক্ট করব ব্রিং ফরওয়ার্ড। যদি এক ধাপ পেছনে পাঠাতে চাই তাহলে সিলেক্ট করব সেন্ড ব্যাকওয়ার্ড।
আর যদি একেবারে পিছনে পাঠাতে চাই তাহলে সিলেক্ট করব সেন্ড টু ব্যাক। ওকে, এবং তার প্রত্যেকটা শর্টকাট কি এখানে দেওয়া আছে। আমরা যখন শর্টকাটে কাজ করব তখন কিবোর্ড থেকে সরাসরি এই কাজগুলো করবো। আমরা কিন্তু বারবার মাউস ক্লিক করে কাজ করবো না, কারণ মাউস ক্লিক করে করতে গেলে সময় অনেক বেশি লাগবে। ওকে, তো আমরা সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এখন যদি আমরা এখানে সিলেক্ট করি, কোন কালারটা সিলেক্ট হচ্ছে? পিঙ্ক কালারটা। তার মানে আমরা কিন্তু বলতে পারছি সিলভার কালারটা নিচে চলে গেছে, তাই না? এখন আমরা এখানে সিলেক্ট করে সিলভার এবং রেড দুইটাকে সিলেক্ট করছি। শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে ধরলে শেপ বিল্ডারের নিচে কি আসতেছে? মাইনাস, তাই আসছে না? অল্টার ছেড়ে দিলে শেপ বিল্ডারের নিচে কী শো করে? প্লাস, অর্থাৎ ওর শেপ অ্যাড করবে। আর অল্টার চেপে ধরলে শেপ ডিলিট করবে, তাই তো? আমরা মাইনাস থাকা অবস্থায় ক্লিক করলে বাড়তি শেপটুকু ডিলিট হয়ে যাবে। যতটুকু আমাদের প্রয়োজন নেই বাড়তি আছে সেই অংশটুকু ডিলিট হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের ওপরে এই শ্যাডোটা চলে আসছে। ঠিক সেম প্রসেসটা আবারও আমরা করতে পারি। এই চারটাকে একবারে সিলেক্ট করে নিলাম অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেন আবার এই যে বাড়তি অংশটুকু আছে গ্রে অ্যান্ড পিঙ্ককে সিলেক্ট করে শেপ বিল্ডার থেকে বাড়তি অংশটুকু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, মনে হয় বারবার না সাজলেও চলবে, দেখি একটু শর্টকাট করা যায় কিনা। এই দুইটাকে সিলেক্ট করে সরাসরি না সেন্ড টু ব্যাক না করে, না হবে না, সেন্ড টু ব্যাক করে নিতে হবে। এই শেপটা ওর উপরে এটা ওভারলে হয়ে আছে। ওকে, এই যে একটা একটা করে ক্লিক করে করে সিলেক্ট করছি না, আমরা যখন ক্লিক করে করে সিলেক্ট করছি, ক্লিক করে করে সিলেক্ট করার সময় শিফট চেপে ধরে রাখছি, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে রেখে তারপর ক্লিক করছি। আমি আবারও একটু বলি, এই যে শেপটা ক্লিক করছি এটা সিলেক্ট হচ্ছে। আমি যদি এবার এটা সিলেক্ট করি তাহলে এটা সিলেকশন কিন্তু সেরে গিয়েছে, তাই না? কিন্তু আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এখন শিফট চেপে ধরে রাখি তাহলে যতগুলো ক্লিক করব ততগুলো শেপ সিলেক্ট হতে থাকবে। ওকে, এবার রাইট ক্লিক করে আবারও সেন্ড টু ব্যাক, আমাদের বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। ওকে, সেম কাজটা আমরা জাস্ট কয়েকবার রিপিট করব। আমরা কিন্তু এখন কিবোর্ডে শর্টকাট ব্যবহার করছি, আমরা শর্টকাটগুলো অলরেডি দেখিয়ে ফেলছি। আমরা সবগুলো তো একবারে সিলেক্ট করছি না, যেইটুকুকে সিলেক্ট করছি শুধু সেইটুকু সেন্ড টু ব্যাক হচ্ছে। ওকে, আমাদের প্রয়োজন মতো একটা শ্যাডো ইফেক্ট নিচে চলে আসছে। আমরা চাইলে তো এটা ইফেক্ট প্যানেল থেকে শ্যাডো করতে পারতাম, বাট আমরা ইফেক্টের কাজ যেহেতু এখনও দেখাইনি, আমরা ইফেক্টের কাজ এখন করব না। আমরা শ্যাডো ইফেক্টের কাজ আছে সেগুলো পরে করব ধীরে ধীরে। একটা কাজ নানানভাবে করা যেতে পারে, যেমন আমি একটা প্রসেস একটু আগে দেখালাম, আমার পার্সোনালি মনে হয় ওই প্রসেসের কাজটা করলে কাজটা অনেক বেশি অ্যাসেলেট। এই পর্যন্ত তার কোনো প্রশ্ন আছে? এবার সবাই একটু প্র্যাকটিস করেন।